একেবারেই নিকটে দরজার সামনে এসে রমজান করা নাড়ছে। রমজান অনেক মহৎ একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, রহমত, মাগফিরত এবং নাজাতের মাস। এই মাস বান্দার জন্য রহমত নিয়ে আসে, নাজাত নিয়ে আসে এবং তার জন্য বরকত নিয়ে আসে। বিভিন্ন সাহাবায়ে কেরাম, বিভিন্ন ওলি আউলিয়ারা এই মাসের জন্য অপেক্ষা করতে থাকতেন আর এই মাসের জন্য তারা প্রস্তুতি নিতে থাকতেন। তারা পূর্ব থেকে নিজেদেরকে প্রস্তুত করতে থাকতেন কিভাবে রমজানের প্রস্তুতি নেওয়া যায়। রমজানের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন, নিজেদেরকে প্রস্তুত করে নিতেন। ব্যবসায়ীরা ব্যবসার কাজকে গুছিয়ে নিতেন, চাকরিজীবীরা তাদের চাকরিকে গুছিয়ে নিতেন, যারা খেতি খোলা করে অন্য অন্য কাজ করে তাদের খেতি খোলাকে গুছিয়ে নিতেন। রমজানকে কিভাবে বরণ করে নেওয়া যায় এবং পুরা মাস কিভাবে আল্লাহর গোলামির মধ্যে কাটানো যায়, এই প্রস্তুতি তাদের মধ্যে থাকতো, ঠিক কিনা? আমাদের মধ্যেও প্রস্তুতি আছে। আমরা প্রস্তুতি নেই কিভাবে? আমরা প্রস্তুতি নেই রমজান মাস আসলে যে ব্যবসায়ী ভাই সে ব্যবসা কিভাবে আরো ভালো করা যাবে। এই মাস যেহেতু এই মাসে ব্যবসা বাণিজ্য ভালো হয়, এজন্য দ্রব্য মূল্য কিভাবে বাড়ানো যায়, কিভাবে গুদামজাত করা যায়, কিভাবে গ্যাসের দাম, চিনির দাম, মার্কেটের বিভিন্ন কাপড় চোপড়ের দাম কিভাবে বাড়ানো যায়, ব্যবসায়ী ভাইয়েরা ওই প্রস্তুতির মধ্যে থাকে, ঠিক কিনা? আর আরেক শ্রেণী যারা ক্রেতা আছে তারা কি করে, রমজান আসলে কিভাবে হরেক রকমের খাবার দাবারের আয়োজন করা যায়, অনেক সময় নিয়ে খাবার দাবারের ইন্তজাম করতে থাকে। আরেক শ্রেণী তারা রমজান মাস আসলে কেনাকাটা, মার্কেটিং, এই ব্যস্ততার মধ্যে চলতে থাকে। কিন্তু রমজান যে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। রমজান শব্দের অর্থ কি? এই রমজান সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম পালন করা। এই রমজানের একটা অর্থ হলো যে নিষ্কৃতি পাওয়া, মুক্তি পাওয়া। আরেক অর্থে রোজার আরেক অর্থে বলা হয় যে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস। তো সেই মাস আমাদের সামনে উপস্থিত। এই মাসকে রমজান কেন বলা হয়? রোজার মাসকে রমজান মাস কেন বলা হয়? হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিজুয যুনুবা, যে রমজান মাসকে রমজান নাম রাখা হয়েছে এই কারণে যে তা গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সুবহানাল্লাহ। তো এটা গুনাহ মুক্তির মাস, নিষ্কৃতির মাস। আর কি করা হয়? বান্দার জন্য বরকতের দরজা খুলে দেওয়া হয়। বলছে কেউ যদি একটা নফল আদায় করে তাকে ফরজের সম পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন কে? আর কেউ যখন একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব দান করে দেন কে? কেউ যখন এমনি সময় 1 টাকা দান করে 1 টাকার সওয়াব হয়, আর যখন রমজান মাসে সে 1 টাকা দান করে এই 1 টাকা
70 গুণ বাড়ায় দেন কে? আল্লাহ তাআলা রমজানে 70 গুণ বাড়ায় দেন। এজন্য এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ এবং বরকতের মাস। তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা, আমানু তোমরা ঈমান আনো, যারা ঈমান এনেছো। কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল